আপনাদেরকে উল্লেখ করে দেই, আমার ভাইজানকে রেখে আমি 2 মিনিট একটা কথা বলি। আপনারা জানেন গত কিছুদিন আগে একটা নির্বাচন গেছে কিনা? সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। আল্লামা সৈয়দ আলহাজ সৈয়দ যিনি আওলাদ রাসূল সৈয়দ জাদা, তিনি আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেবকে তিনি ওয়াদা দিয়েছিলেন আরো 1.5 বছর আগে। কয় বছর আগে? কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন সুন্নি মুসলমান। আলহাজ সৈয়দ জুবায়ের কামাল সাহেব যে কোনো কারণ বশত আজ থেকে 1.5 বছর আগে 5 আগস্টের পরে কিছুদিন পরে তিনি আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেবের কাছে বলছেন যে চাচা, আমি আপনাকে ওয়াদা দিলাম আপনি সামনে নির্বাচনে আসলে আপনার নির্বাচনে আমার সমস্ত ভক্ত মুরিদান সহ আমি নিজে খেটে আপনার জীবনের সারা জীবনের একটা আশা, এই আশাটা আমি পূরণ করে আপনাকে এমপি বানাবো ইনশাআল্লাহ। কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ফেসবুক অনলাইন মিডিয়ার মধ্যে আল্লামা সৈয়দ জুবায়ের কামালকে মুনাফিক বলে তারা কটাক্ষ করেছে। আল্লামা সৈয়দ জুবায়ের কামালকে সুন্নি বন্ধ বলেছে, অথচ তারাও কি সুন্নি। আমি আপনাদের কাছে জানতে চাই, আজ থেকে 1.5 বছর আগে যখন তিনি ফয়সাল সাহেবকে ওয়াদা দিয়েছিলেন, ওয়াদা রক্ষা করা কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? ওয়াদা ভঙ্গ করা কার কাজ? কথা বলেন না কেন? জুড়ে বলেন। ওয়াদা ভঙ্গ করলে কি হয়? মুমিনের অনেক আলামতের মধ্যে ওয়াদা রক্ষা করা হলো একটা বড় আলামত। আর মুনাফিকের প্রধানত 3টা আলামতের মধ্যে একটা বড় আলামত হলো যিনি ওয়াদা দিয়া ওয়াদার খেলাফ করে। বলেন ঠিক না বেঠিক? এবং আলহাজ সৈয়দ জুবায়ের কামাল সাহেব, তিনি আলহাজ সৈয়দ জুবায়ের কামাল সাহেব তিনি ওয়াদা দিয়েছেন ফয়সাল সাহেবকে 1.5 বছর আগে। কয় বছর আগে? এই খানদুরা দরবারের বক্তা মুরিদান যারা আছেন, আপনারা এই বিষয়টা বুঝার দরকার, জানার দরকার। বলেন ঠিক না বেঠিক? শুধু বুঝার দরকার, জানার দরকার না। আমি এই বিষয়টা খুলাসা কেন করছি? আমি সেটার রাজ সাক্ষী। আমি সেটার কি রাজ সাক্ষী। উনি ওয়াদা দিয়েছেন 1.5 বছর আগে। তখন কিন্তু বৃহত্তর সুন্নি জোট থেকে কেউ নির্বাচন করবে এইরকম কোন আগাম কোন বার্তা দেওয়া হয় নাই। আগাম কোন বার্তা দেওয়া হয় নাই। কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি উনি আমাদেরই সম্পদ, ঠিক না বেঠিক? তিনি সুন্নিয়তের একজন সম্পদ। বাংলাদেশের যত সুন্নি উলামায়ে কেরাম আছে তারা আমাদের সম্পদ। কিন্তু মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই যে মাধবপুর সোনারগাঁ থেকে নির্বাচন করবে, সেটা তো 1.5 বছর আগে জুবায়ের কামাল সাহেবের সাথে পরামর্শ করা হয় নাই। তিনি জানেন না, তিনি এ ব্যাপারে অবগত নন। নির্বাচনের 1 মাস আগে, সংসদ নির্বাচনের 1 মাস আগে তিনি হঠাৎ বৃহত্তর সুন্নি জোট হয়েছে। বৃহত্তর সুন্নি জোট বলতে কি? বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি মার্কা, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট চেয়ার মার্কা। সুন্নির মাঝে দল কয়টা হয়েছে? রাজনৈতিক দল। আর একটা হলো একতারা, আর একটা কি একতারা। 3টা রাজনৈতিক দলের ঐক্য হয়েছে সুন্নি জোট। এটা আসলে মূলত সুন্নি জোট না, সেটা হলো 3টা রাজনৈতিক দলের ঐক্য জোট। বলেন ঠিক না বেঠিক? সুন্নি কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হলো সারা বাংলাদেশে আমাদের প্রবীণ উলামায়ে কেরাম, আমাদের বড় বড় পীর মাশায়েখ যারা বিভিন্ন দরবারের সারা বাংলাদেশের, তারা বলছেন আকাবির উলামায়ে কেরাম যে আহলে সুন্নাত ওয়াল জামাত সেটা হলো একটা অরাজনৈতিক সংগঠন। ঠিক না বেঠিক? এটা হলো অরাজনৈতিক সংগঠন। কিন্তু মোমবাতি বলেন, চেয়ার মার্কা বলেন, একতারা বলেন, এই 3টা রাজনৈতিক দল আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে অনুসারী। কথা বুঝতে পারছেন? এখন এই 3টা রাজনৈতিক দল মিলে বৃহত্তর সুন্নি জোট গঠন হয়েছে। আলহামদুলিল্লাহ, ঠিক না বেটি? বাংলাদেশের সুন্নিয়তের মধ্যে জোট গঠন করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমরাও সমর্থন করি, ঠিক না বেটি? আলহাজ সৈয়দ জুবায়ের কামালও সমর্থন করেন কি করেন না? কিন্তু প্রশ্ন হলো যে সৈয়দ জুবায়ের কামাল ওয়াদা দিয়েছেন 1.5 বছর আগে ফয়সাল সাহেবকে, অথচ সৈয়দ ফয়সাল সাহেব একজন একনিষ্ঠ সুন্নি জামাতের লোক, তিনি আশেকে রাসূল। তিনি কি
আশেকে রাসূল। তবে পার্থক্যটা কি? একজন সুন্নি প্রতিনিধি সংসদে পাঠালে সুন্নিয়তের পক্ষে দলিল ভিত্তিক কথা বলতে পারবে, ঠিক না বেঠিক? আর ফয়সাল সাহেবের মতো সুন্নি সংসদ সদস্য যারা, একজন সুন্নি প্রতিনিধি সুন্নিয়তের পক্ষে কথা বললে তারা টেবিলের মধ্যে তাবা দিয়ে বলবে যে আমরা আসি, আমরা কি আসি। এখন তাহিরি সাহেব 1 মাস আগে আসছে, সৈয়দ জুবায়ের কামাল সাহেবের বাড়িতে 3 দিন আসছেন তিনি। কয়দিন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 3 দিন আসার পরে জুবায়ের কামাল হুজুর বলছেন যে ভাই, আমি ফয়সাল সাহেবকে ওয়াদা দিয়ে ফেলেছি, আমি আপনার সাথে নির্বাচন করতে পারবো। উনি কি ওয়াদা দিয়েছেন না নিষেধ করে দিয়েছেন? কথা বলেন, আমার কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকের বক্তব্যের পরে আমাকে অনেকে অনলাইনে মধ্যে কমেন্ট করবে, দালাল, বাপ্পা, খান্দুরার দালাল বলে কমেন্ট করবে, এতে আমার কিছুই আসে যায় না। বলেন ঠিক না বেঠিক? সত্যি কথাটা সমাজে মুরিদানের মধ্যে তুলে ধরা দরকার আছে না নাই? তিনি তাহিরি সাহেব 3 বার আসছেন, তিনি কেন্দ্রীয় আলেম উলামা নিয়ে আসছেন, কিন্তু সৈয়দ জুবায়ের কামাল সাহেব বারবার বলছেন যে ভাই তাহিরি ভাই, আপনি আসছেন ঠিক আছে, কিন্তু আপনিও সুন্নি আমিও সুন্নি, কিন্তু আমি সৈয়দ জাদা, আমি ওয়াদা দিয়ে ফেলেছি, আমার ওয়াদার বরখেলাপ করতে পারবো না। অতএব আমি ফয়সাল সাহেবকে ওয়াদা দিয়েছি, আমি ভাই মোমবাতির পক্ষে, যদিও সুন্নি জামাতের পক্ষ থেকে মোমবাতি নিয়ে আসছেন, আমি মোমবাতির পক্ষে মাধবপুর সোনারঘাটে আমি নির্বাচন করতে পারবো না। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যিনি বারবার তাহিরি সাহেব সহ যারা প্রতিনিধি আসছেন তাদেরকে মানা করে দিয়েছেন, যিনি পারবেন না, কারণ ওয়াদাবদ্ধ কার কাছে? ফয়সাল সাহেবের কাছে। এখন ফয়সাল সাহেবের ওয়াদা যদি বরখেলাপ করে, তাহলে আওলাদের রাসূলের আদর্শের মাঝে কলঙ্ক আসবে কিনা? আওলাদের রাসূলের জীবন আদর্শে কলঙ্ক আসবে কিনা? এখন তিনি ওয়াদা দিয়া তাহিরির পক্ষে তিনি নির্বাচন করেন না, নির্বাচন করছেন কার পক্ষে? ফয়সাল সাহেবের পক্ষে। এখন ফয়সাল সাহেবের পক্ষে নির্বাচন করছেন। একটা মানুষ তার ব্যক্তি স্বাধীনতা আছে না নাই? তিনি কোন দলকে সমর্থন দিবেন, কাকে সমর্থন দিবেন, তার ব্যক্তিগত স্বাধীনতা আছে না নাই? এখন তিনি ওয়াদা রক্ষা করতে গিয়ে ফয়সাল সাহেবের পক্ষে কাজ করেছেন। এখন যারা মোমবাতির পক্ষে সৈয়দ জুবায়ের কামাল না যাওয়াতে যারা উনাকে মুনাফিক বলতেছেন, বন্ড বলতেছেন, বিড়িখুর বলতেছেন, গাঞ্জাখুর বলতেছেন, আমি আপনাদের কাছে ওই সমস্ত বড় বড় আলেমদের কাছে জানতে চাই, চট্টগ্রামের আলেমদের কাছে জানতে চাই, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচন করছেন, তিনি ভোট পেয়েছেন 85,000 প্রায়। আর সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম। চট্টগ্রামের আলেমরা বলে, আমরা বলি সুন্নিয়তের রাজধানী কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আল্লামা হাসান আজহারি নির্বাচন করেছেন। আহমদিয়া 16 শহর জামিয়া আহমদিয়া মাদ্রাসা হলো সুন্নিয়তের প্রধান মারকাজ, ঠিক না বেঠিক? সুন্নিয়তের প্রধান মারকাজ জামিয়া আহমদিয়া, যে কেন্দ্রটা, কেন্দ্রের মধ্যে মোমবাতি ফেল করছে, দানের শীষ পাস করছে। আপনারা খবর নিয়ে দেখেন, আহমদিয়া, জামিয়া আহমদিয়া যে মাদ্রাসা, এই মাদ্রাসার সেন্টারের মধ্যে মোমবাতি ফেল করছে আর দানের শীষ ফাঁস করছে। আমি চট্টগ্রামের সমস্ত আলামায়ে কেরাম, সমস্ত সুন্নিয়তের খাতে আমি জবাব চাই এই খানদুরা দরবারের পক্ষ থেকে, যে সৈয়দ জুবায়ের কামাল ওয়াদা রক্ষা করেছেন, তাহিরিকেও তিনি ওয়াদা দেন নাই, মোমবাতির পক্ষে তিনি ওয়াদা দেন নাই, উনাকে মুনাফিক বলতেছেন। তাহলে আপনাদের সুন্নিয়তের রাজধানী, যেখানের মধ্যে সৈয়দ হাসান আল আজহারি সহ অসংখ্য কয়েকজন সংসদ সদস্য একজনও সংসদে যাইতে পারে নাই, আপনারা ভোট দিচ্ছেন না, আপনারা সুন্নি নামের কলঙ্ক, আপনারা নিজেদেরকে বেঈমান প্রমাণ করেছেন। বলেন ঠিক না বেঠিক? আপনারা চট্টগ্রাম থেকে ফেসবুকে পোস্ট দেন, জুবায়ের কামালের দরবার বয়কট করুন, আমরা যাব না। আরে আপনারা বয়কট কেন করবেন? আপনাদেরকে তো আমরা ভাড়া আনি। আজকে সৈয়দ জুবায়ের কামালের মাহফিলে আপনারা আসেন নাই, প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা আপনাদেরকে হাদিয়া দেওয়া লাগতো। এই 4 লক্ষ টাকা দরবারের কাজে, গরিব অসহায়ের কাজে লাগাবে, সবচেয়ে বড় সওয়াব হবে। বলেন ঠিক না বেঠিক? আপনারা আসেন নাই, আপনারা তো ইচ্ছা করে আসেন না, আপনাদেরকে আমরা দাওয়াত দিয়া দরবারে আনি, এক একজনকে 30,000, 40,000, 50,000 টাকা হাদিয়া দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব জুবায়ের কামাল সাহেব কাউকে ওয়াদা দেন নাই, ওয়াদার বরখেলাপ করেন নাই। অতএব যারা ফেসবুকের মধ্যে মাস্টার মাইন্ড একজন আছে, কথা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমি নামটা উচ্চারণ করব না, একজন ব্যক্তি আছে, তিনি হলেন মাস্টার মাইন্ড, তিনি এগুলা করাইতেছেন। চট্টগ্রামের হযরত মাওলানা এই
এনাম রেজা ভাই এবং গোলাম রব্বানী কাসিমি সহ যারা বয়কটের ডাক দিয়েছেন, এবং বড় বড় আব্দুল আজিজ আনোয়ারি সাহেব একজন বড় আলেম, উনার আইডি থেকেও বয়কটের ডাক দিয়েছেন, এবং মুক্তার আহমদ রজবি ভাই উনিও বয়কটের ডাক দিয়েছেন, অথচ তারা জীবনে খানদুরা দরবারের সৈয়দ জুবায়ের কামালের সাথে কথাও বলে নাই। আপনাদেরকে আমি এই দরবারের পক্ষ থেকে আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা ঐতিহ্যবাহী খানদুরা দরবারে আসেন। এটা আজকের দরবার না, এটা হলো প্রায় 500 থেকে 600 বছর আগের ইতিহাস। এটা বাবা সৈয়দ নাসিরউদ্দিন সিফাহসালার বংশধরের দরবার। এই দরবারে আপনারা আসুন। আপনারা আমি আব্দুল আজিজ আনোয়ারি হুজুরকে আহ্বান জানাই আপনি আসুন। মুক্তার আহমদ রজবি ভাইকে অনুরোধ জানাচ্ছি আপনি আসুন। বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম যারা এখনো জুবায়ের কামালের সাথে কথা বলেন নাই, এই দরবারে আসেন নাই, আপনারা আসেন। আয়েশা দেখে যান, জুবায়ের কামাল বন্ড নয়, জুবায়ের কামাল বন্ডদেরকে বন্ডামি ছেড়ে দেয়া, বন্ডদেরকে বন্ডামি দূর করে একবারে শরীয়তের পাবন্দি অবস্থায় একটা মানুষকে সুন্নিয়তের মার্কাজ হিসেবে খানদুরা দরবার কাজ করতেছে, বলেন ঠিক না? অতএব তাকবীর দেওয়ার দরকার নাই, তাকবীর দেওয়ার দরকার না। আমি বিষয়টা খুলাসা করতেছি। তাহলে জুবায়ের কামাল সাহেবকে মুনাফিক বলা কি বৈধ না অবৈধ? জুবায়ের কামাল সাহেবকে যারা ফেসবুকে বন্ড বলতেছে তারা কি বৈধ না অবৈধ? তাদের দাবিটা কি বৈধ না অবৈধ? জুবায়ের কামাল সাহেব যদি ওয়াদা দিতেন যে আমি মোমবাতির পক্ষে কাজ করব, ওয়াদা দিয়া যদি তিনি পিছন পা হয়ে যেতেন, পিছপা হয়ে যেতেন, তাহলে বুঝতাম যে তিনি মুনাফিকি করছেন, বলেন ঠিক না বেঠিক? এই জন্য জুবায়ের কামাল সাহেব আরো 1 মাস আগে বলেছিলেন যে দানের সরা নির্বাচিত এমন ভাবে হবে 1 লক্ষ ভোটের ব্যবধান হবে। আল্লাহ সৈয়দজাদার মুখ দিয়া যে কথাটা বাইরিছে, এই কথাটা আল্লাহ কবুল করে 1 লক্ষ ভোটের ব্যবধানে দানের শীষ পাস করছে, ঠিক না বেঠিক? এখন যারা ফেসবুকে, আমি 1 মিনিটে শেষ করছি, যারা ফেসবুকে জুবায়ের কামাল সাহেবকে বন্ড বলতেছেন, বয়কটের ডাক দিচ্ছেন, আমি আপনাদের কাছে জানতে চাই যে এই রেজাল্ট হইছে যেভাবে হইছে, আল্লাহকে আপনারা তাহলে মানেন না? আল্লাহর কুরআন তাহলে মানেন না? আল্লাহ যে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ যে বলছেন রাসূল আপনি বলেন আমি আল্লাহ হলাম সমস্ত মুলক সমূহের মালিক, তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা করি ক্ষমতা দান করি, যার কাছ থেকে ইচ্ছা করি ক্ষমতা ছিনায় নেই। তাহলে আল্লাহ যে বলছেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা যাকে পছন্দ করেন তাকে দেন, তাহলে আল্লাহর বিধান আপনি মানেন না? অতএব সাবধান। খানদুরা দরবারের আলহাজ সৈয়দ জুবায়ের কামাল সাহেবের যত ভক্ত মুরিদান আছেন, আপনাদেরকে আমি বলছি, ফেসবুকের মধ্যে যারা উল্টা পাল্টা এই মন্তব্য করতেছে, বন্ডামি বন্ড বলতেছে, বয়কট বলতেছে, ইনশাআল্লাহ আওলাদে রাসূল যদি সত্য হয়ে থাকে, আওলাদে রাসূলের শরীরে যদি জুবায়ের কামালের শরীরে যদি সৈয়দ নাসিরউদ্দিন সিফাহসালার রক্ত থেকে থাকে, অচিরেই দেখবেন তাদের পতন হবে, ঠিক না বেঠিক? অচিরেই দেখবেন তাদের পতন হবে। আমি তাদের পতন চাই না, আমি চাই তারাও আমার সুন্নি ভাই, আমরাও তাদের সুন্নি ভাই। আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের নূর দিয়া পরিপূর্ণ বুঝ দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী খানদুরা দরবার শরীফের মধ্যে উপস্থিত হয়েছেন হযরতুল আল্লামা মুফতি